শেকড়ের টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছে মানুষ। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী সানভীর রূপল এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন জুমান সাদিক জাভলিন। প্রথমেই যাচ্ছি সানভীর রূপলের কাছে। রূপল, ঈদের খবর এর মধ্যে নিশ্চয়ই সবাই জেনে গেছেন এবং আগামীকালকে ঈদ, সেই খবর পাওয়া মাত্রই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু লোকজন ভিড় করছেন এবং আসছেন। পন্টুনের এক পাশ থেকে শুরু করে অন্য পাশ পর্যন্ত যতগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে অপেক্ষমান যাত্রা করার জন্য, সবগুলো লঞ্চের সামনেই যাত্রীদের ভিড়। এবং এই ভিড়টি ঠিক অন্য বছরের মতো ঠাসাঠাসি গাদাগাদি ভিড় বলা চলে না, তবে স্বাভাবিকভাবে লঞ্চ যাত্রায় যে ভিড় ঈদের শেষ দিন থাকে সেই ভিড় উপচে পড়া ভিড়ও নেই। তবে স্বাভাবিকভাবে যাত্রা করার জন্য যে মানুষগুলো যাত্রা করতে চাচ্ছেন তারা কিন্তু নির্বিঘ্নে যেতে পারছেন। এখনও সবগুলো লঞ্চ তারা শেষ যাত্রা যেহেতু, তাই যতটুকু সময় পারবেন, যতটুকু সময় যাত্রী আসবেন ততটা বিলম্ব করেই ছাড়ার চেষ্টা করবেন, যাতে ভোর রাতের মধ্যেই দক্ষিণাঞ্চলের মানুষজন তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে বেশ খানিকটা ফাঁকাই ছিল পল্টন, তুলনামূলক কম যাত্রী ছিল এবং বিকেলের পর থেকে, বিশেষ করে ইফতারের পর থেকে আস্তে আস্তে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে এবং সেই যাত্রীর পরিমাণ শেষ দিকে এসে আরও কিছুটা চাপ লক্ষ্য করছি। তবে এবারের ঈদযাত্রা নিয়ে সবারই স্বস্তি, সব ট্রেন এবং বাসের মতো লঞ্চেও আছে এবং যেহেতু দক্ষিণাঞ্চলের লোকজন নদীপথের যাত্রাপথকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পদ্মা সেতু হওয়ার পরে সেই ঠাসাঠাসি গাদাগাদি বা লঞ্চের যে ভিড় সেটি কিছুটা কমেছে, তবে ঈদ কেন্দ্রিক যে ভিড় সেই ভিড় কিন্তু প্রত্যেক বছরই লক্ষ্য করা যায়। এবছরও সেই ভিড়টি ছিল, তবে সেই ভিড়টি উপর্যুপুরি গাদাগাদি ঠাসাঠাসি অবস্থা হয়নি এবং শেষ পর্যায়ে এসে এখনও পর্যন্ত মানুষজন যারা আসছেন তারা এই ভিড় নিয়েই এবং স্বস্তিতেই ঈদ যাত্রা করতে যাচ্ছেন এবং আনন্দে উৎসবের মধ্যে থেকে প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছেন। তো এই ছিল সদরঘাট থেকে সবশেষ খবর। চলে যাচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন জুমান সাদিক জাভলিন। রূপল, যেমনটি বলছিলেন লঞ্চ ঘাটের কথা, একইভাবে ট্রেনেও কিন্তু আমরা এখন দেখছি বিমানবন্দর স্টেশনে ক্রমাগতভাবে আসলে যাত্রীর সংখ্যা সেটি কমছে এবং সাধারণ দিনে এই সময়টাতে এই স্টেশনে যে ধরনের জনব্যস্ততা থাকে সেটি কিন্তু এখন তার চাইতেও কম। ঈদের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, সবাই কিন্তু ইতোমধ্যেই যাদের বাড়ি ফেরার তারা ফিরে গেছেন বলেই মনে হচ্ছে এবং এখানে কিছু সংখ্যক যাত্রী এখনও আছে এবং ট্রেনের শিডিউলের কোনো বিপর্যয় আজকে কিন্তু আমরা আজকেও দেখিনি। পুরো ঈদ যাত্রার মতোই আমরা আজকেও দেখছি আসলে ঠিক সময়েই ট্রেনগুলো স্টেশনে প্রবেশ করছে এবং স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা খুবই সুষ্ঠু সুন্দরভাবে ট্রেনে উঠতে পারছেন। কোনো ধরনের বাড়তি লোকের চাপ নেই, ছাদে কোনো ধরনের ভিড় নেই, ইনফ্যাক্ট কোনো ছাদে কোনো যাত্রী কিন্তু উঠছেন না বা উঠতে দেওয়া হচ্ছে না, প্রয়োজন পড়ছে না, কেননা ভেতরের যে আসন সংখ্যা আছে তার চাইতেও কিন্তু কম যাত্রী। বেশ কিছু ট্রেন আমরা দেখেছি প্রায় 20 থেকে 30% আসন ফাঁকা রেখেই কিন্তু ট্রেনগুলো বিমানবন্দর থেকে ছেড়ে গেছে এবং আমরা দেখছি মূলত যে যাত্রীরা এখন বসে আছেন তারা একটু আগে ভাগে এসেছেন। তাদের অন্যান্য যে ট্রেন, এরপরে আরও বেশ কিছু ট্রেন আছে, লালমনি এক্সপ্রেস থেকে শুরু করে দ্রুতযান এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, সেই ট্রেনের যে যাত্রীরা তারা কিন্তু ইতোমধ্যে এসে স্টেশনে বসে আছেন এবং ঘরে ফেরার যেই অপেক্ষা সেটি কিন্তু একেবারে শেষ মুহূর্তের অপেক্ষা তাদের। এবং আপনি জানেন যে রাত পোহালে আসলে ঈদের যে আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য তারা পরিবারের কাছে ছুটছেন, অত্যন্ত স্বস্তিতে আছেন এবং যে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি তারা প্রত্যেকেই কিন্তু প্রশংসা করেছে রেলওয়ে বিভাগের এই বছরের ঈদ যাত্রার ব্যাপারে, কেননা প্রতি বছর যে ধরনের ধাক্কাধাক্কি, বগিতে জানালা দিয়ে ওঠার যে ঘটনাগুলো ঘটে কিংবা সব মিলিয়ে যে ভোগান্তি থাকে, টিকিট কালোবাজারের যে ভোগান্তি থাকে, কোনো কিছুই কিন্তু এবারে আসলে ভোগান্তিতে পড়তে হয়নি। সব কিছু মিলিয়ে তারা অত্যন্ত স্বস্তিতে ঈদ যাত্রাটি সম্পন্ন করলেন। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে বিমানবন্দর থেকে ঈদে বাড়ি ফেরার যাত্রীদের সবশেষ খবর। ঈদ যাত্রার সবশেষ খবর জানছিলাম বিমানবন্দর রেল স্টেশন এবং তার আগে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে।